গণভবন বললেই অনেকে মনে করেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন, কিন্তু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান থাকার সময় আলোচিত ওই গণভবনে জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া কেউই থাকেননি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণভবনও তার সরকারি বাসভবন ছিল না। গণভবন সবচেয়ে পছন্দের ছিল শেখ হাসিনার। ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা বসবাস করতেন সেখানে। দেশের নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে সে সিদ্ধান্ত নেওয়ার ভার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মূলত ভবিষ্যৎ সরকার প্রধানের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে নতুন বাসভবনের সন্ধানও চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকায় ছাড়াও একাধিক বিকল্প মাথায় রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের ২৪ ও ২৫ নম্বর বাংলোবাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রূপান্তরের বিষয়টি আলোচনায় ছিল। তবে যমুনা ঢাকা শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এবং হেয়ার রোড থেকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতের সময় তীব্র যানজটের শঙ্কা দেখা দেয়। এতে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া মিন্টু রোডের দুটি প্লট একত্র করে প্রধানমন্ত্রীর বাসভবন করার প্রস্তাবও আলোচনায় ছিল। তবে এখানেও যানজট ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। সব মিলিয়ে দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচনের মাধ্যমে গঠিত আগামী সরকার। IBTV USA, নিউ ইয়র্ক।